আর আরজি করের রায় নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আরজি করে ধর্ষণ খুনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম এমনটা মনে করছেন মুখ্যমন্ত্রী। এই রায় তিনি যে ভীষণভাবে শকড সেই বিষয় কিন্তু তিনি আবারও তুলে ধরলেন। কি করে এই রায় দেয় আদালত, দোষী ছাড়া পেলে আবার অপরাধ করবে। আরজি করের ধর্ষণ খুনের রায়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই রায়ের ক্ষেত্রে যেটা আদালতের মন্তব্য আমরা দেখেছিলাম, এটা বিরলের মধ্যে বিরলতম নয় বলেই আদালত মনে করেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মনে করছেন বিরলের মধ্যে বিরলতম। আমি আবিরের কাছে চলে যাব, আবির রয়েছেন সেখান থেকে। আবির, যে ছবি আমরা দেখতে পেলাম, মুখ্যমন্ত্রী গতকাল সামাজিক মাধ্যমেও তিনি তার অসন্তোষ প্রকাশ করেছিলেন, আজকেও তিনি আরো একবার সেই মঞ্চ থেকেও সেই বক্তব্যই তুলে ধরলেন। এরপরে রাজ্যের পদক্ষেপ কি হতে চলেছে সেই বিষয়ে কি কোনো স্পষ্ট দিশা তিনি দেখালেন? দেখো, প্রথমত হচ্ছে যে সঞ্জয় গ্রেপ্তার হওয়ার পর তার ফাঁসির দাবিতে প্রথম রাস্তায় নেমেছিলেন তিনি, এবং বিভিন্ন সময় জুড়ে যখন আরজি কর নিয়ে চর্চা হয়েছে তখন শাসক দল বা সরকারের তরফ থেকে গোটা ঘটনাতে কড়া শাস্তি দেওয়া হোক এমন বক্তব্যের কথাও বারবার উঠে এসেছিল। পরবর্তী সময় সিবিআই যখন এই মামলা নেয় তখনও বিভিন্ন সময় ধরে তারা উল্লেখ করেছিলেন যে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি অভিযুক্ত, তিনি যখন দোষী প্রমাণিত হলেন তাকে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হোক। যদিও শিয়ালদা আদালতের যে রায় আসার পর গতকালই তুমি জানো যে মালদাতে পৌঁছে বা পরবর্তী সময় এক্স হ্যান্ডেলও তিনি পোস্ট করেন যে গোটা বিষয়টা নিয়ে তিনি কার্যত মর্মাহত, এবং আজকেও তিনি সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। তিনি শক এবং কার্যত ফাঁসির পক্ষে যে সওয়াল তা আজকে তিনি ফের আরেকবার করলেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে ব্যক্তি মানবিক নয়, দানবিক এবং পৈশাচিক আচরণ করেছে, তার সঙ্গে মানবিক আচরণ করার মতো কোনো জায়গা নেই। ফলে যে জঘন্যতম অপরাধ তিনি ঘটিয়েছেন এবং যে কাজ তিনি করেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তার শাস্তি ফাঁসি হওয়া উচিত, কার্যত সেই পক্ষের কথাই বলা হয়েছে। গতকালই রাজ্য সরকারের তরফ থেকে যে যাওয়া হবে উচ্চ আদালতে সেটা মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছিলেন। তুমি জানো যে আজকেও উচ্চ আদালতে এই বিষয় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আবেদনও করা হয়েছে কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তিনি বুঝিয়ে দিয়েছেন যে রাজ্য গোটা ইস্যুটাকে নিয়ে একেবারে শেষ দিকে ছাড়বে, এবং তারা মনে করতেন যে আরজি করের ঘটনার ক্ষেত্রে যে আচরণ ওই দোষী সঞ্জয় রায় করেছিল তার যে ভূমিকা যেটা তদন্তের ক্ষেত্রে উঠে এসেছিল, ফলে এটি বিরলের মধ্যে বিরলতম একটি ঘটনা। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হোক সেই বক্তব্যের পক্ষে সওয়াল এদিনকেও মালদার মঞ্চ থেকে করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঠিক কি বক্তব্য রেখেছেন শোনাবো। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেবো? আমি সত্যি শক। আমি আইনটা পড়েছি, কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়।